বল, তুই নেতা মন্ত্রীদের কেন মারলি? ওরা শুধু নেতা ছিল না, ওরাই ছিল আমার বাবার খুনের পেছনে মানুষগুলো। প্রমাণ আছে তোর? প্রমাণ তো আপনাদের হাতে থাকার কথা স্যার, কিন্তু সত্য হলে ফাইলগুলো বন্ধ হয়ে যায়। তাই বলে তুই নিজের হাতে বিচার তুলে নিবি? না স্যার, আমি শুধু দেরিতে হয় না বিচারটা দ্রুত করে দিলাম। তুই জানিস এতে তোর মৃত বাবা ফিরে আসবে না? ফিরবে না জানি, কিন্তু এখন অন্তত কেউ জানবে সব অন্যায়ের হিসাব একদিন ঠিকই হয়। তোর বাবা কে ছিলেন? আদি, আসছি বাবা। তোমার পার্সেল এসেছে। আমার পার্সেল? কি অর্ডার করেছে বাবা? যাও গিয়ে দেখো। এটা কি? আইপ্যাড? এটা সত্যি আমার? হ্যাঁ, তুমি অনেকদিন ধরে কষ্ট করে পড়াশোনা করছো, তাই তোমার জন্য ছোট্ট একটা উপহার। বাবা, আমি বিশ্বাস করতে পারছি না। থ্যাংক ইউ বাবা। খুশি হলে? শুধু খুশি না, আমি আকাশে উড়ে যাচ্ছি মনে হচ্ছে। আজ থেকে আমি এতেই পড়াশোনা করব, ছবি আঁকবো, ভিডিও করব, সব করব। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? সময় মতো পড়াশোনা, আর তুমি তোমার স্বপ্নকে কখনো ছাড়বে না। কথা দিচ্ছি বাবা, এই আইপ্যাড আমার শুধু গিফট না, এটা আমার স্বপ্নের শুরু। পাগল একটা। ভয় পেয়েন না, ধীরে ধীরে বলুন, কি সমস্যা আপনাদের? সরকারের কাছে 3 বছর ধরে আবেদন করছি, ঘরের জন্য আজও কিচ্ছু পাইনি। যাদের টাকা আছে তারাই সব ঘর পেয়ে যাচ্ছে স্যার, আমরা শুধু কাগজ জমা দিয়েছি আর প্রধানের বাড়ি বাড়ি ঘুরেছি। কারো কাছে টাকা চাওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। সরকার ঘর দেয় গরিব মানুষের জন্য, ধনীদের জন্য নয়। যারা ঘুষ নিয়ে ঘর পেয়েছে তাদের আইনত নিশ্চয়ই সাজা দেওয়া হবে। স্যার, তাহলে কি আমরা ঘর পাবো? নিশ্চয়ই পাবেন। আমি যতদিন এই চেয়ারে বসে আছি, ন্যায় বিচার থামবে না। স্যার, সত্যি আপনি ইমানদার মানুষ। ইমানদার মানুষ সেটা বড় কথা না, এটা আমার দায়িত্ব। আপনারা আসুন, আমি কেসটা দেখছি। কে? এত রাত্রি? সব ঠিক তো? হ্যাঁ, একটু ভিতরে বসে কথা বললে ভালো হয়। আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। বলুন। একটা ফাইল আছে যেটাতে আপনার সহযোগিতা পেলে খুব সহজে পাশ হয়ে যাবে। নিয়ম মেনে? আসলে পুরো নিয়ম মেনে না, তবে এতে অনেক মানুষের উপকার হবে। নিয়ম ভেঙে মানুষের উপকার মানেই তো অন্যায় শুরু, এমএলএ সাহেব। আপনার একটা সাইন পড়লে আর কেউ কোনো প্রশ্ন করবে না।
ভুল বাড়িতে এসেছেন। আমার কলম শুধু সত্যের পক্ষেই চলে। আপনি তো জানেন আমার পিছনে বড় বড় লোক আছে। আর আপনিও জানেন আমার পেছনে আছে আইন আর জনগণ। তার মানে আপনি সাহায্য করবেন না, তাই তো? যদি কাজটা সঠিক হয় তাহলে কালকে থানায় এসে ফাইলটা জমা দিন, আর যদি ভুল হয় তাহলে আজ থেকে সাবধান হয়ে যান। বুঝেছি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ঘুষ আর ভয় দেখিয়ে সবাইকে কেনা যায় না। নমস্কার আছি সাহেব, আপনার জন্য রসগোল্লা এনেছি। হঠাৎ রসগোল্লা? রসগোল্লা আমি খাই, কিন্তু ইদানিং অ্যাসিড মিশানো রসগোল্লা চলে না, শুনেছেন তো? আপনি কি যে বলেন, আমরা কি আপনার কোনো ক্ষতি করব? নিন, হাড়িটা রাখেন। রসগোল্লা তো ভালো, কিন্তু কাঁচানোটার গন্ধটা বড্ড সমস্যা করছে। এইভাবে গরিবের টাকাগুলো লুকিয়ে রাখতে শিখেছেন কবে থেকে? সাহেব, নিয়ম কানুন মেনে কিছু হয় না, আপনাকেও তো উপরে উঠতে হবে নাকি? এইটা রাখেন, আর ওই যে ঘর বাড়ির ঝামেলাটা বন্ধ করে দেন। আমি ঘুষ খাই না, আর যারা ঘুষ দেয় তাদেরকে আমি ছাড়ি না। কনস্টেবল! দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত সিরিয়াস হয়েন না। এই গ্রাম তো আমার হাতেই চলে। রসগোল্লা হাইটা নিন, সোজা বাড়ি যান। যান! কিন্তু আমরা তো জানি তোর বাবা গ্রামের লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার, অসৎ কাজকর্মে জড়িত ছিল বলে গ্রামের লোকজন তাকে মেরে দিয়েছে। না স্যার, গ্রামের সাধারণ মানুষজন আমার বাবাকে মারেনি। আমার বাবা ওই পুলিশটা আমাদের মাথার উপর উঠে বসছে। হাঁটুর বয়সের ছেলে, সাহস দেখেছো? ঘুষ নেয় না, সারাক্ষণ শুধু কাগজ নিয়ে পড়ে থাকে, আবার ধরে ধরে আমাদের ছেলেকে লোক মেরে খাচ্ছে। স্যার, ওর কারণে আমাদের নিচে লেভেলে ব্রেক লেগে যাচ্ছে, আমার কমিশনের কাগজ পর্যন্ত আটকে দিয়েছে। এইভাবে চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে। কালকে কালকে আমার সাথে কি হয়েছে জানেন? মিষ্টির হাড়ি নিয়ে গিয়েছিলাম, ভাবলাম শালাকে চুপ করিয়ে আসবো, তা না, শালা উল্টে আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে। ওর চোখে আগুন দেখেছি স্যার। ওই শালা যতদিন এখানে থাকবে আমাদের কোনো কাজ সঠিকভাবে হবে না। আগুন? অত বড় জ্বালাটাকে জল দিয়ে নেভানো যাবে না, আগুনকে আগুন দিয়ে নেভাতে হবে। বলো বলো কি উপায়? স্যার, আমি ট্রান্সফারের ব্যবস্থা করেছি, কিন্তু ওর ওপর লেভেলে অফিসার অবধি রিপোর্ট গেছে সে অনেস্ট, ক্লিন। এক কথায় ওকে সরানো যাবে না। তাহলে
তাহলে একটাই উপায়, ওই শালাকে এমন জায়গায় পাঠাতে হবে ও যেন আর কখনো ফিরে না আসে। সোজা কথা বলো রাজেন, তুমি কি বলতে চাইছো? ওকে কি খুন করতে হবে? হ্যালো, কে বলছেন? স্যার, টিয়াকাটা ঘাটে মাল বাজার হচ্ছে। কি? আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি। ওঠো না, কথা বলো না, কথা বলো না। তুমি বাবা আমাদেরকে ফেলে যেতে পারো না, কথা বলো না। আদি, তোর বাবাকে কথা বলতে বল না, কথা বলতে বল না। এই ভিডিওটা তুই যদি দেখিস জানবি আমি অনেক বড় বিপদে আছি। আমার হাতে আর সময় নেই। তুই ভালো করে জানিস তোর বাবা কখনো ঘুষ খায়নি আর অন্যায়ের সাথে আপোষও করেনি। গ্রামের প্রধান এমএলএ